আহা কি আনন্দ আকাশে বাতাসে। ভোরের বেলা শুনি পাখির ডাকাডাকি, খুশি মনে সারাদিন আনন্দে থাকি। বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি আছি নুসাইবা, থাকো আমাদের সাথে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধুরা বৃষ্টি হলে ময়ূর নাচে, তোমরা যদি দেখতে দারুণ আনন্দ লাগে না? তাহলে কি ভাল লাগে শুনবে? এসো তবে শুনি। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি ভাল লাগে না, লিখেছেন কবি সাফিয়া খন্দকার রেখা। ভাল লাগে না ছবি আঁকা, ভাল লাগে না টিভি, বল না মাগো আমায় একটা খেলার মাঠ দিবি। ভাল লাগে না সারে গামা, ভাল লাগে না গান, ও মা গো মা আমার জন্যে একটা নদী আন। ভাল লাগে না সায়েন্স ফিকশন, ভাল লাগে না পড়া, ও মা গো মা দে তুই এনে মস্ত একটা ছড়া। ভাল লাগে না প্রথম হতে, ভাল লাগে না রুটিন, জীবন এত ছোট্ট তবু কেন এত কঠিন। ভাল লাগে না চেঁচামেচি, ভাল লাগে না চিৎকার, তবু মা ছোট্ট মোদের কেন এই শিক্ষার। ভাল লাগে মৌমাছি হতে, হরেক ফুলের মধু খেতে, কোন ফুলের মধু কেমন দাদায় সময় কাটিয়ে দিতে। ভাল লাগে না ছবি আঁকা, ভাল লাগে না টিভি, বল না মাগো আমায় একটা খেলার মাঠ দিবি, বল না মাগো আমায় একটা খেলার মাঠ দিবি। ধন্যবাদ। ঝড় এলে সবাই ভয়ে মরে, অস্থির হয়ে ওঠে প্রকৃতি, কেমন হয় সেই সময়? এসো শুনি। নমস্কার, আবৃত্তি করছি কবি মৈত্রেয়ী দেবীর ঝড়। ও মা, সেদিন হাটের বারে মাঠের ধারে করতে গেছি খেলা, দুপুর বেলা এমন সময় এলোমেলো কোথা থেকে বাতাস এলো, হঠাৎ থেকে থেকে অন্ধকারে সমস্ত দিক কেমনে দিল ঢেকে। বললে ওরা ছুটে পালাই ঘর, ও এসেছে ঝড়। আমার যেন লাগলো ভারী ভালো, চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো, কালো হলো বকুল তলা, কালো চাপার বন, কালো জলে দিয়ে পারি আসলো মাঝি তাড়াতাড়ি। কেমন জানি করলো আমার মন, ঝড় কারে মা কয়, আমার মনে হয় কাদের যেন ছেলে, কালির দোয়া কেমন করে হঠাৎ দিল ফেল। যেমন করে কালি আমি তোমার মেঝের উপর ঢালি, হাসলো কোমল ঠোঁটটি মেলে, ভীষণ কেমন আগুন জেলে। আকাশ বারে বারে আবার বুঝি ঘুরে ঘুরে পালিয়ে গেল অনেক দূরে, সাত সাগরের পারে। ধন্যবাদ। বন্ধুরা সব প্রাণী কম বেশি প্রতিশোধ পরায়ণ, কেউ কম কেউ বেশি, তবে শেয়ালের প্রতিশোধ একটু আলাদা। এসো শুনি বন্ধুর গল্পে। আমি মোহাম্মদ ফজলে রাতুল, বলছি গল্প শেয়ালের প্রতিশোধ। লিখেছেন শাহজাহান কিবরিয়া। এক বনে বাস করত এক সিংহ, সে ছিল বনের রাজা। রাজা হলে কি হবে, তার কোনো প্রজা নেই, প্রজারা তার অত্যাচারে পালিয়ে বেড়ায়, কেউ কাছে ঘেঁষে না। সিংহের বয়স হয়েছে, সে আর আগের মতো দৌড়ঝাঁপ করে শিকার ধরতে পারে না, ফলে তার এখন দুর্দিন যাচ্ছে, খেয়ে না খেয়ে তার দিন কাটে। একদিন সিংহ একটি বড় বটগাছের নিচে বসে ভাবছিল কিভাবে সহজ শিকার ধরা যায়। তখনই তার সামনে দিয়ে একটি শিয়াল দৌড়ে পালিয়ে গেল। সিংহ শিয়ালকে ডেকে বলল, ওরে পালাস নে, একটু কাছে আয়, দুটো সুখ দুঃখের কথা বলি। শিয়াল দূর থেকে বলে, মহারাজ আপনার কাছে কেউ গেলে আর ফেরত আসে না, আমার বয়স কম, দুনিয়ার কিছুই দেখা হয়নি, এত সকাল মরবার ইচ্ছা আমার নেই। সিংহ শেয়ালটির দিকে তাকিয়ে ভাবল শেয়ালটি একেবারে রোগা, তাকে খেলে তার পেট ভরবে না। সিংহ জানে
প্রাণীদের মধ্যে শেয়ালের বুদ্ধি সবচেয়ে বেশি। ওর বুদ্ধি যদি আমি কাজে লাগাতে পারি তাহলে বেশ হয়। সিংহ শেয়ালকে বলল, দেখ, তোর আছে বুদ্ধি আর আমার আছে বল। বুদ্ধি আর বল এক হলে বিশ্ব জয় করা যাবে। তোকে আমার মন্ত্রী বানাবো। মন্ত্রী হবার লোভে শিয়ালের চোখ চকচক করে উঠল। রাজার সঙ্গে থাকলে সেও শিকারের ভাগ পাবে, তাকে আর মুরগি চুরি করতে গিয়ে গণপিটুনি খেতে হবে না। শিয়াল জানে মন্ত্রীর কাজ খুবই সহজ, শুধু রাজার ইচ্ছা পূরণ করা। রাজা যা শুনলে খুশি হবে তাই তাকে বলা। মন্ত্রীর নিজের কোনো ইচ্ছা বা অনিচ্ছা নেই, একটু উল্টাপাল্টা হলেই বিপদ। আর রাজা যদি অত্যাচারী হয় তাহলে আরও বড় বিপদ। শেয়াল বলল, মহারাজ, আমাকে কি কাজ করতে হবে? সিংহ বলল, আমাকে সব সময় খুশি রাখাই তোমার কাজ। তুমি প্রত্যেক দিন একটি করে পশু আমার জন্য ধরে নিয়ে আসবে। পশুরা তো আর এমনি এমনি আমার কাছে আসতে চাইবে না, তাই তাদেরকে একটু বুদ্ধি খাটিয়ে আমার কাছে নিয়ে আসবে। আর যাদের সঙ্গে জোরে পারবে না তাদের ঠিকানা আমাকে দেবে। আমি গভীর রাতে যেয়ে ওদের ঘাড় মোটকে খাবো। এভাবে শেয়াল প্রতিদিন একটি করে পশু সিংহের জন্য চালাকি করে ধরে নিয়ে আসতো। আর যাদের সঙ্গে জোরে পারতো না তাদের ঠিকানা সিংহকে বলে দিত। সিংহ চুপি চুপি যেয়ে ওদের ঘাড় মোটকে খেত। এভাবে সিংহ আর শেয়ালের ভালোই দিন কাটতে লাগলো। নিয়মিত খাদ্য পেয়ে সিংহ তার হারানো স্বাস্থ্য ফেরত পেল এবং নিয়মিত শিকারের ভাগ পেয়ে শিয়ালও বেশ মোটা সোটা হয়ে উঠল। একদিন সিংহ শিয়ালকে বলল, কিরে বেটা, বেশ তো নাদুস নুদুস হয়েছিস, আজ তোকে খেলে কেমন হয়? সিংহের কথা শেষ না হতেই শিয়াল এক লাফে জঙ্গলে পালিয়ে গেল। সিংহ শিয়ালকে উদ্দেশ্য করে বলল, কিরে, আর কতদিন পালিয়ে থাকবি? আমার কাছে তো তোকে একদিন আসতেই হবে। সিংহের গায়ে এখন অনেক জোর, সে প্রতিদিন একটি করে পশু এনে একা একা খায়। আর শিয়াল বনের মধ্যে পালিয়ে বেড়ায়। তার ভয় এই বুঝি সিংহ এসে তাকে ধরে ফেললো। তাই ভয় পেয়ে সে বনের অনেক গভীরে চলে যায়। সে একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে একটি কুয়োর ধারে এসে পড়ল। সে কুয়োর মধ্যে উঁকি মেরে দেখলো যে পানিতে তার ছায়া পড়ছে এবং অবিকল তারই মতন দেখতে। সে নিজের চেহারা খুব ভালো করে দেখে নিল। তারপর সে কুয়োর পাড় থেকে নিচে লাফিয়ে পড়ে বলল, ইউরেকা, পেয়েছি পেয়েছি, আর কোনো চিন্তা নেই, এইবার বেটাকে জব্দ করব। শিয়াল মহা আনন্দে সিংহের কাছে গেল। সিংহ হুঙ্কার দিয়ে বলল, কিরে, বলেছিলাম না আমার কাছে তোকে একদিন আসতেই হবে? আজ আর শিকারে যাব না, তোকে দেই পেট ভরাবো। শিয়াল হাত জোর করে বলল, মহারাজ, আপনি মা বাপ, আপনার পেটে যাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু একটা বিপদ হয়েছে। সিংহ বলল, আমি থাকতে আবার কিসের বিপদ? শিয়াল বলল, হুজুর, আমরা জানি আপনিই হচ্ছেন আমাদের এই বনের একমাত্র রাজা, কিন্তু আরেকটি সিংহ এসে দাবি করছে সেই বনের রাজা। সে এখন আমাকে খেতে চায়, এখন আমি কার পেটে যাই? শিয়ালের কথা শুনে সিংহ ভীষণ ক্ষেপে গেল। সিংহ রেগে বলল, কিরে, আমি হচ্ছি এই বনের একমাত্র রাজা, কার এত সাহস যে আমার বনের রাজা হতে চায়? কোথায় সে বেটা? আমাকে তার কাছে নিয়ে চলো। শিয়াল সিংহকে সেই কুয়োর ধারে নিয়ে এলো। সে বলল, ওই সিংহটি এই কুয়োর ভেতরেই আছে, তাকালেই দেখতে পাবেন। সিংহ কুয়োর ভেতরে উঁকি মেরে দেখলো আরেকটি সিংহ। সে রেগে ভীষণ গর্জন করলো। তার সেই গর্জন প্রতিধ্বনিত হয়ে আবার বাইরে এলো। সে ভাবলো আরেকটি সিংহ তাকে ধমক দিচ্ছে, তাই সে কুয়োর ভেতরে লাফিয়ে পড়ল। সে আর কুয়োর ভেতর থেকে উপরে উঠতে পারল না। অত্যাচারীদের পরিণতি এমনটাই হয়, একবার পথ হারালে আর লোক সমাজে ফেরত আসতে পারে না। সবাইকে ধন্যবাদ।
বন্ধুরা, চিকিৎসা করলে অসুখ ভালো হয় এ কথা আর চলে না, নইলে কি বদ্রীনাথ চিকিৎসা নিতে গিয়ে অবাক হয়। এই যেমন এবারের কবিতা। নমস্কার, আমার নাম তনিশী রিধি জর্দার। আবৃত্তি করছি সুচিকিৎসা, কবি সুকান্ত ভট্টাচার্য। বদ্রীনাথের সর্দি হলো কলকাতাতে গিয়ে, আচ্ছা করে জোলাপ নিল নরসিনাকে দিয়ে। ডাক্তার এসে বলল কেসে বড়ই কঠিন ব্যাম, এসব কি সুচিকিৎসা? আরে আরে রাম, আমার হাতে পড়লে পরে এক্স-রে করে দেখি রোগটা কেমন, কঠিন কিনা আসল কিংবা মেকি। থার্মোমিটার মুখে দিয়ে সাবধানেতে থাকুক, আইস ব্যাগটা মাথায় দিয়ে একটা দিন তো রাখুক। ইঞ্জেকশন নিতে হবে, অক্সিজেনটা পরে, তারপরেতে দেখবো এরক থাকে কেমন করে। পল্লী গ্রামের বদ্রীনাথ অবাক হলো ভারী, সর্দি হলে এমন তর ধন্য ডাক্তারি। ধন্যবাদ। কেউ নাচে খেলার আনন্দে, কেউ নাচে দ্বন্দ্বে, কেউ নাচে সুর তাল ছন্দে, নাচের ছন্দে পাগল করে সোনায় মোরা বঙ্গ। মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে, মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে।
বাজাইছে মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে। বন্ধুরা, রং বদলে ঘটে নানান ব্যাপার স্যাপার। সাদা হলেই ভালো, যদি হয় কালো তবে তার নানান ব্যাখ্যা বলো। এইবারের কবিতাই শুনবো। নমস্কার, আমার নাম গোধূলি সাহালগ্ন। আবৃত্তি করছি রং বদলের ব্যাপার স্যাপার। লিখেছেন কবি ভবানী প্রসাদ মজুমদার। দিল্লি থেকে বিল্লি এলেন, দুধের মতন সাদা। কলকাতার এক কালো বেড়াল বললে তাকে, দাদা আসুন, বসুন, কেমন আছেন, বাড়ির খবর ভালো? সাদা বেড়াল বললেন, তোমার রংটা কেন কালো? কালো বেড়াল বললেন, রাখুন আগে বেডিং, আমি যখন জন্মেছিলাম চলছিল লোডশেডিং। কুচবিহারের রাজার ছিল একটা কালো হাতি, যখন তখন সেই হাতিটাই করতো মাতামাতি। একদিন তার কাণ্ড দেখে চমকে গেল পিলে, 5টা কাপড় কাঁচা সাবান ফেললো হাতি গিলে। পরদিন কি ঘটলো ব্যাপার বলছি শোনো দাদা, সাবান খেয়ে কালো হাতির বাচ্চা হলো সাদা। ধন্যবাদ। যদি আকাশটা হয় নীল আর বহে উদাসী মুক্ত বাতাস, মনে যেন আনন্দের সীমা থাকে না, সেই অনুভূতি শুনবো বন্ধুদের গানে। নীল আকাশ, মুক্ত বাতাস, নাই মেঘের আনাগোনা, আমাদের ভাগ্যটা আমরাই গড়ব, স্বপ্ন স্বাধীন মানি না মানা। নীল আকাশ, মুক্ত আজকে আমরা ঠিকই শিশু, কাল হব দেশের ভবিষ্যৎ। কেউ হব ডাক্তার, কেউ মন্ত্রী, কবি গায়েন আর কেউ যন্ত্রী। আজকে আমরা ঠিকই শিশু, কাল হব দেশের ভবিষ্যৎ। কেউ হব ডাক্তার, কেউ মন্ত্রী, কবি গায়েন আর কেউ যন্ত্রী। আমরা হব দেশ গড়ার, আমরা হব দেশ গড়ার শক্ত স্বাধীন হাতিয়ার। আমরাই রুখবো জঞ্জাল যন্ত্রণা, স্বপ্ন স্বাধীন মানি না মানা। নীল আকাশ, মুক্ত বাতাস, আমাদের স্বপ্ন সত্যি হবে, স্বপ্নকে বাস্তবে নিতেই হবে। ডাক্তার মন্ত্রী যাই হই না, সত্য সঠিক পথে যেতেই হবে। আমাদের স্বপ্ন সত্যি হবে, স্বপ্নকে বাস্তবে নিতেই হবে। ডাক্তার মন্ত্রী যাই হই না, সত্য সঠিক পথে যেতেই হবে। আমরাই তো দেশটাকে, আমরাই তো দেশটাকে এগিয়ে নেব সম্মুখে। কচি কচি হাত হবে
প্রকৃতি দেয় অকাতরে, আমরা রব তারই ক্রোড়ে। তাই প্রকৃতিরই করি যতন, করে নেই আপন। এই প্রত্যয়ে আজ নিচ্ছি বিদায়, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকো, আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে।